বাদ দেওয়ায় আইপিএল থেকে মুস্তাফিজ কোনো অর্থ পাবেন কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। নিজ থেকে নাম প্রত্যাহার না করলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে চুক্তির টাকা দিতে বাধ্য ফ্র্যাঞ্চাইজি। তবে মুস্তাফিজ ছাঁটাইয়ে বিসিসিআই এর নির্দেশে হওয়ায় না দেওয়ার ব্যাখ্যা থাকছে কলকাতা নাইট রাইডার্সের হাতেও। আর এসব নিয়েই নানা রকম ব্যাখ্যা ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে। বিস্তারিত আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয়ার পর থেকে চলছিল নানা আলোচনা। তবে সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর তথাকথিত নির্যাতনের অভিযোগে ভারতের ধর্মীয় উগ্রপন্থীদের হুমকির মুখে কাটার মাস্টারকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় বিসিসিআই। আর সে অনুযায়ী মুস্তাফিজকে ছেঁটে ফেলে কলকাতা। এরপর থেকেই কথা উঠেছে চুক্তির টাকা নিয়ে। আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো ম্যাচ না খেললে একটি টাকাও পাবেন না চুক্তিবদ্ধ ক্রিকেটার। নিজ থেকে নাম প্রত্যাহার করলে টাকা পাওয়ার কথা নয় কোনো ক্রিকেটারের। তবে মুস্তাফিজের বিষয়টি ভিন্ন। এর আগে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি আইপিএলে, আর তাই বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এখানে মুস্তাফিজকে যেহেতু দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তিনি পারিশ্রমিকের দাবিদার বলে মন্তব্য করেছেন অনেক ক্রীড়া বিশ্লেষক। যদিও বিসিসিআই নির্দেশ দেয় আবার কলকাতাও টাকা দিতে বাধ্য নয়। এছাড়া আইপিএল এর নিয়ম অনুযায়ী প্রতিটি দলের বাজেট নির্দিষ্ট। মুস্তাফিজকে ছেড়ে দেওয়ায় তার জায়গায় সমপরিমাণ অর্থ খরচ করে অন্য ক্রিকেটার নেয়ার অনুমতিও দিয়েছে কর্তৃপক্ষ। ফলে অন্য কোনো ক্রিকেটারকে নিলে মুস্তাফিজের টাকা দেওয়ার অবকাশ নেই কলকাতার। তবে মুস্তাফিজ টাকা দাবি করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা করলে আইপিএল কর্তৃপক্ষ কিংবা বিসিসিআই এর ক্ষতিপূরণ দিতে হতে পারে বলে মনে করছেন অনেকেই। অবশ্য এর আগে আইপিএলে এমন কিছু না ঘটায় বিষয়টিকে জটিল বলছেন সবাই। আতিকুল ইসলাম শাকিল, আর টিভি।